উত্তপ্ত পশ্চিম এশিয়া, সরাসরি প্রভাব ভারতীয় শেয়ার বাজারে। 1700 পয়েন্টের বেশি পড়েছে সেন্সেক্স, 541 পয়েন্টের বেশি নামলো নিফটিও। দুদিনের জন্য বন্ধ দুবাই স্টক এক্সচেঞ্জ। পশ্চিম এশিয়ায় সংঘাত, ভারতে বাড়ল সোনার দাম। 24 ক্যারেট সোনার দাম গতকালের তুলনায় প্রতি 10 গ্রামে বাড়ল 5,405 টাকা, আর অন্যদিকে প্রতি কেজিতে রূপোর দাম বাড়ল 18,500 টাকার বেশি। অর্থনীতিতে সবথেকে বড় কথা হচ্ছে যে আমাদের তেলের যে ভান্ডার, সারা বিশ্বের অর্থনীতিকে কন্ট্রোল করে যে তেলের ভান্ডার, সেটাই হচ্ছে মধ্যপ্রাচ্য, এবং সেখানে যুদ্ধের আগুন লেগে গেছে। এখানে আমেরিকার একটা আগ্রাসন নীতি আছে। আমেরিকা চাইছে বিশ্বের সব লোক যাতে আমেরিকা ভেনেজুয়েলা থেকে তেল কেনে, কিন্তু সেটা তো সম্ভব নয় সব ক্ষেত্রে, কারণ ভারতবর্ষ শুধু নয়, বিভিন্ন দেশ তারা তাদের আয় ও ব্যয়ের হিসেব করেই তেল কেনে। আমাদের রাশিয়ার উপরে একটা নিষেধাজ্ঞা জারি হয়েছে, আমাদের তেল কেনার যে মিক্স সেটা চেঞ্জ হয়ে গেছে। সরকার এটা খুব হয়তো সাবধানতা অবলম্বন করবে যাতে আগামী দিনে তেলের দামটা ভারতবর্ষে না বাড়ে, কারণ ইন্টারন্যাশনাল মার্কেটে তেলের দাম বাড়লে আমরা আগে দেখেছি ভারতবর্ষের তেলের দাম বাড়ে, কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে তেলের দাম যখন আবার কমে যায় তখন কিন্তু আর ওই জনগণকে তার সুবিধাটা দেওয়া হয় না। সরকার এক্ষুনি তেলের দাম বাড়াবে বলে আমার কোনো মনে হচ্ছে না, এবং তেলের দাম বাড়ানোর কোনো জায়গা নেই এই মুহূর্তে। কিন্তু সরকার একটা নজর রাখবে যে আগামী দিনে অয়েল মার্কেটিং কোম্পানিজ যেগুলো আছে সেইগুলোর উপরে যাতে অতিরিক্ত চাপ না পড়ে। তার সঙ্গে সঙ্গে দেখুন, সোনা এবং রূপো তার দাম বাড়ছিলই। আমরা মাঝে একটুখানি দেখেছিলাম যে দাম কমছে, কিন্তু যুদ্ধ যখন আবার শুরু হলো সোনার দাম একটা লাগাম ছাড়া জায়গাতে পৌঁছে যাবে। তার একটাই কারণ, যখনই যুদ্ধ হয় সব দেশ তারা আবার নতুন করে সোনা কেনার চেষ্টা করে, সোনার দামটা বাড়তে থাকে এবং ইন্টারন্যাশনাল মার্কেটে সোনার দাম বাড়ছে, ভারতবর্ষও সোনা কিনছে। শুধু বাহারিন নয়, পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে এভাবেই আটকে পড়েছেন ভারতীয়রা, এবং উদ্ভূত এই পরিস্থিতি নিয়ে এবার এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং এক্স স্যান্ডেল এই পোস্টে তিনি লিখেছেন যে পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি আমাদের জন্য গভীর উদ্বেগের বিষয়। আলোচনা ও কূটনীতির মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান করতেই বিশ্বাস করে ভারত। ওখানে যে ভারতীয়রা রয়েছেন তাদের নিরাপত্তার জন্য সমস্ত দেশের সঙ্গে মিলেমিশে কাজ করব আমরা, এক্স স্যান্ডেলে পোস্ট প্রধানমন্ত্রীর। हमेशा ये मत रहा है कि जो भी ऐसी इस तरह की स्थितियां हों, और भी इसी क्षेत्र में दूसरी भी स्थितियां हैं जो चल रही हैं, इन सभी का हल बातचीत से और शांतिपूर्वक तरीकों को इस्तेमाल करते हुए होना चाहिए। और उन्होंने इसमें जो भी भारत की ओर से जो भी सहायता की जा सकती है, या कोई अगर पहल ली गई हो जिसमें भारत की मदद चाहिए हो, उसके बारे में उन्होंने कहा कि भारत हमेशा उसके लिए तैयार है। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।